ক্লাস কি জানি বুঝতে পারছি না। আচ্ছা হয়েছে তো? স্যার তাহলে ভ্যালু বসলে ওটা -2/5 আসবে। হ্যাঁ 1 পুট করে দাও, -2/5। স্যার তারপর কোনটা করবো? 2 এর 2। আগে ডিওয়াই ডিএক্স বের করে দাও, তারপরে এ করবে। হুম হুম নিচে ইনফিনিটি, তাহলে 0, স্লোপ 0। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3 y ইকুয়াল টু, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4x। 4x + 3 cos x। স্যার sin x ছিল তো ওখানে পাশে। হ্যাঁ sin x ছিল। স্যার কাউকে একটুখানি 1 এর 3 এর সামটা পাঠাতে বলবে? পাঠিয়ে দাও তো, শুভ তো। স্যার অ্যান্সার মনে হয় 0 আসবে। স্যার কোনটা বললো? না, 3 হবে মানে তো। 1 এর 3, হ্যাঁ ঠিক আছে 3 কি করে হবে? ও হ্যাঁ হ্যাঁ cos 3 x হবে। না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা হলো ট্যানজেন্টের স্লোপ, ঠিক আছে? তাহলে নর্মালের স্লোপ কত হবে? তাহলে স্লোপ অফ নর্মাল, কোশ্চেন বলা আছে দেখো, স্লোপ অফ নর্মাল -dx/dy ইকুয়াল টু -1/3। দেখো বুঝতে পেরেছো কিনা? স্যার x এর ভ্যালু 0 কেন ধরলাম? বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম স্যার এমনি মানে ট্যানজেন্টের যেটা ডিওয়াই ডিএক্স যেটা করছি ওটা মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে, আর যখন নর্মাল বলবে ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে। রেসিপ্রোকাল করে নেগেটিভ মাল্টিপ্লাই, ওটা নর্মালের স্লোপ। তুমি ডিওয়াই ডিএক্স করে নিও, তারপরে এটা করে নিও। ঠিক আছে স্যার, এরপরে বল। 4। রনিত পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। এখন ওই থ্যাংক ইউ চলে না, বুঝলে? রেস্টুরেন্টে যা খাইয়ে দাও, বা পেট ভরে যাবে, তুমিও খুশি, যে খাচ্ছে সেও খুশি। স্যার তাহলে তো রনিতের আমাকে তো স্যার কি বলবো, ওর তো পুরো পকেট খালি হয়ে যাবে, কত কি করলাম, তো থ্যাংক ইউ করলি বলি ফেলে আমাকে? রেখেছে। কি করলি আমাকে? টাকা আমি লিখে নিয়ে আসবো পরের দিন ক্লাসে, সব শোনাবো পরে। হ্যাঁ হ্যাঁ লিখে নিয়ে আসি, নোট বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ 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 আমি ওদের সাথে কত স্যার help এখানে করেছি। ট্যানজেন্ট ভ্যালু 3 হ্যাঁ। দিয়েছে, তার মানে কি তাহলে? dy/dx এর ভ্যালু 3? হুম তোমার গিভেন যেটা সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 3। এই তাহলে করে নাও y ডেরিভেটিভ ইকুয়াল টু, করবো? হ্যাঁ করবো তো। পয়েন্ট বের করতে হবে, এখানে x এর ভ্যালু বের করতে হবে। পয়েন্টটা কি? স্লোপ দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত? 6x। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 3 দেওয়া আছে, তাহলে 3 ইকুয়াল টু 6x। তাহলে x ইকুয়াল টু কত? 2 হাফ। x ইকুয়াল টু 3/6 হাফ। বাস, x এর ভ্যালুটা কার্ভে পুট করে দাও। তাহলে therefore y ইকুয়াল টু 3 into 1/4 -1/4। তাহলে পয়েন্টটা কি হবে? x, y। এই পয়েন্টটা পেয়ে গেলাম।
1 by square common, the constant 2x by a square 2y by b square dy dx. 1 by a square into 2x. স্যার y এর ভ্যালুটা বের করবো যখন, তখন কি মানে dy dx. যে হুম। ওই ইকুয়েশনটাতেই বসিয়ে দেবো, যেটা ফার্স্টে দিয়ে কার্ভের দিয়েছিল ইকুয়েশন, হ্যাঁ কার্ভের ইকুয়েশনেই পুট করতে হবে এই x এর ভ্যালুটা। হ্যাঁ স্যার ঠিক আছে। 5 এর সামটা কি হবে বলো? করতে হবে না, শুধু বলবে। দাঁড়াও tan এটা এক্ষুনি করে 45 নিই। এর ভ্যালু হবে হুম, dy by dx 1 1 1 tan 45 এর ভ্যালু হবে dy dx, মানে dy dx এর ভ্যালুটা 1। 1 বাকি একটা পুরো কথা এই বলো? তিনটা। বলো। বলছি 2 এর পরে 5 করাচ্ছে তো, মাঝখানে কিছু করেনি তো? না, 2 এর পরে 4 করাচ্ছি, এই যে বোর্ডে 4। ও ও আচ্ছা, ঠিক আছে, ওটা হ্যাঁ, miss তারপরে করেছি। তো আগেরটার মতনই হবে, ওখানে dy dx তো এখানে x হুম। হবে, x এর ভ্যালু তার মানে 1 হবে মানে। এখানে 2x equal to 1, x এর ভ্যালু হাফ। হ্যাঁ x হাফ এর হবে, half। 2x হবে, হ্যাঁ ভুল করে দিয়েছি। তীর্থ হয়েছে পরের সামটা এটা। না দাদা, একটুখানি দাঁড়া, হয়েছে দাঁড়া, 20 সেকেন্ড দাঁড়া, হয়েছে। 5 এরটা লিখতে লাগবে না তো। বললো না, স্যার 0 টু দি পাওয়ার সামথিং কি হয়? 0 টু দি পাওয়ার সামথিং হুম, 0ই হবে। ও, বুঝলাম। 7 এর 1। স্যার 0 ফ্যাক্টোরিয়াল 1 হয় না হুম স্যার? কেন হয় জানো? বলে দেবো আমি তোমাদের নেক্সট ক্লাসে, ওইটা নিয়ে বলবো একটু। আজকে কোশ্চেন গুলো পাঠাবো, আর কয়েকটা কোশ্চেন বাকি আছে, 10টা কপি হয়ে গেছে, আর 5টা করে পাঠাবো। টেক্সচার ভ্যালু কত নাম্বার করবো স্যার? 7 এর 1, ওটাই অ্যান্সার না? একই তো। হুম, স্কয়ার করো। হয়েছে, মুছে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। 7 এর 1, dy dx টা বের করো। dy dx তো প্রচুর করেছো, এক্সামও চলছে, রানিং অবস্থায় আছে। দেখি কেমন কি ডেরিভেটিভ শিখেছো। dy dx বার করো। এখানে dx d থিটা dy d থিটা, এবার যেহেতু নরমাল স্লোপ বলেছে, তুমি তাহলে এইটা বের করো, মাইনাস dx dy। স্যার এখানে মানে dx বাই dA আর ওখানে dy বাই dA করবো নাকি? থিটা, দুটো ইসেতে। dx বাই d থিটা, ও ঠিক এ কনস্ট্যান্ট, ওই হ্যাঁ কসের ভেরিয়েবল গুলো দিয়ে করতে হয়, ট্রিগোনোমেট্রিক ভেরিয়েবল। আগের বছর আমরা ম্যাথসে ফ্যাক্টোরিয়াল করেছিলাম না? পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ।
স্যার ডিওয়াই ডিএক্স টা বের করেছি, ওটা কি হবে তুমি বলো একবার। এ 3 sin স্কয়ার থিটা ইনটু cos থিটা, ডিওয়াই ডিএক্স টা এ মাইনাস হ্যাঁ এ cos স্কয়ার এক্স থিটা কিউব ভাগছি এক্স কিউব 3 তারপরে হচ্ছে sin cos স্কয়ার থিটা ইনটু মাইনাস sin থিটা আর ডিওয়াই ডিএক্স এ থিটা এ ইনটু 3 sin স্কয়ার থিটা ইনটু cos ইনটু cos থিটা। তাহলে cos থিটা cos থিটা। হ্যাঁ, বাস স্যার, তাহলে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি নাহলে। তাহলে আগে উপরেরটা 3a cos স্কয়ার থিটা sin থিটা বাই 3a sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে একটা cos কাটবে sin কাটবে, তাহলে cot থিটা হচ্ছে, দেখো ভালো করে, স্যার এগুলো তো কেটে যাবে। সব কেটে দিচ্ছি। কেটে দিয়েছে তো। স্যার একটা মাইনাস হবে। হ্যাঁ একটা মাইনাস হবে, মাইনাস sin থিটা। ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে মাইনাস, এটা অ্যাট দা পয়েন্ট কত দেখো, π/4। তাহলে থিটা ইকুয়াল টু π/4। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cot π/4। cot π/4 এর ভ্যালু কত? √3। স্যার 1 তো 1 তো স্যার। স্যার মাইনাস মাইনাস প্লাস মানে এটা বুঝতে পারলাম। এই যে মাইনাস ছিল, আর এটা নর্মাল স্লোপ তো। ও ঠিক আছে। একজন বললে সবাই বলবে, আগে বলছো না, মানে কনফিউজ। 1 হবে না √3 হবে? স্যার ওটা ভেবে নিয়ে বলছি, একসাথে হয়ে যাচ্ছে। ও, ভুলভাল বললে তো আবার হুম। এটা কোন, এটা মাইনাস। স্যার ওখানে ওই মাইনাস কট থিটা যেটা, ওইটা ওইদিকে মাইনাসটা নিয়ে এসছো ডিএক্স ডিওয়াই দিকে। হ্যাঁ স্যার ওই জায়গাটা যে বলো। মাইনাস কট থিটা ছিল ওইখানে প্লাস কি করে হলো? ওই সামনে একটা মাইনাস ডিএক্স ডিওয়াই করেছিল। আচ্ছা আচ্ছা। করো। ওটা ভুল লিখছি। স্যার এরপর কোনটা? স্যার শুক্রবার কোন চ্যাপ্টারটা বললে জানো? ম্যাট্রিক্স, আরেকটা কি বলেছো? আর মূল্য ডেরিভেটিভস। ডেরিভেটিভ। ও ডিটারমিনেন্ট পাগল করেছে ওকে। নাই স্যার ডেরিভেটিভের সব যেগুলো আছে। আগের দিন যা যেটা হয়েছে। করা, আগের দিন যেটা করালে ওটা কি জানি করালে ভুলে গেলাম। ওই ইনভার্স ট্রিগোনোমেট্রি ডেরিভেটিভ ওটা আছে, মানে 5% ইনভার্স কোথায় করালো? পড়িয়েছিল। না না, ওই ইনভার্স ট্রিগোনোমেট্রির যে ডেরিভেটিভের এক্সারসাইজটা ইনভার্স দিয়েছিল না। ও এটা কত নাম্বার করবো স্যার? 9 9 7:30 ক্লাস শুরু। স্যার ওটা স্যার ডাইরেক্টটা 8টা। তো ট্যানজেন্টটা সরি স্লোপটা বের করে সাড়ে ইকুয়াল কিনা দেখবো, তাই তো? হ্যাঁ
y equal to 7x cube plus 11. কত 9 9 স্যার দুটোই 84 এসছে। y equal to 7x cube plus 11. এই কার্ভে বলছে x equal to 2 আর x equal to -2 পয়েন্টে ট্যানজেন্টটা প্যারালাল, তাই তো? তাহলে মানে কি x equal to 2 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ যা হবে x equal to -2 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ সেম হবে, হ্যাঁ তাই তো? তাহলে এটা dy dx বের করে x equal to 2 তে কত হচ্ছে দেখো 84 স্যার দুটো 84 স্যার তাহলে 21 x dy স্কয়ার হবে, x স্কয়ার হবে। এই তাহলে x equal to 2 পুট করলে কত 84। আবার হ্যাঁ, স্যার। -2 পয়েন্টে এই কার্ভের সেম 84 কার্ভের yes. স্লোপ দেখো x equal to -2, এখানেও দেখো 21 into -2 স্কয়ার 84। তাহলে দেখো হ্যাঁ, তাহলে সেম কার্ভের দুটো ট্যানজেন্টের স্লোপ সেম, মানে প্যারালাল। প্যারালাল মানে কি দুটোর স্লোপ সেম। x equal to 2 পয়েন্টেও 84 আর x equal to -2 পয়েন্টে প্যারালাল প্রুফ। লাস্টে কিছু লিখতে হবে যে সিন্স এটা ইকুয়াল। ওই যে আর কিছু লিখতে হবে না, ওখানে শুধু অ্যানসারটাই লিখে দিও। যে এটা প্যারালাল লিখে দিবি দেয়ার পর দেয়ার প্যারালাল। হ্যাঁ একদম ওই ছোটবেলায় যে লিখতে না সো দ্যাট বাদ দিয়ে ওই দ্য ট্যানজেন্ট পুরোটাই লিখে দিও, টাইম থাকবে অনেক। স্যার এরপর কোনটা করব? আমাদের এক্সাম কি 3 ঘন্টা হয়? হুম সব এক্সাম 3 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ সব এক্সাম 3 ঘন্টা? সব 3 ঘন্টা। ডিটারমাইন দ্য 11। স্যার একদিনে কি সব এক্সাম হয় নাকি? ভাই তাহলে তুই মরে যাবি। কত ঘন্টা পরীক্ষা দিতে হবে বলতো? কি লজিক লাগাস ভাই। হ্যাঁ ভাই সত্যি কত ঘন্টা আরে। পরীক্ষা দিতে বলতো? 5 into 3 কত হয়? 15 ঘন্টা। 15 ঘন্টা ধরে তুই পরীক্ষা দিবি? তুই পাঁচটা অর্ধেক দিনটাই সাবজেক্ট কেটে- কোথায় দেখছিস? পাঁচটা সাবজেক্ট আরে কোথায় তোরা দেখছিস? তো আসলে ভাই আমার জন্য 6টা সাবজেক্ট দেন। হ্যাঁ, নিজের ওইটাই সামনে হোক। লক্ষ্য, ভুলে নাহলে গেছে, কিন্তু lockdown। এখানে তোকে শেষ করে দেবো সবাই। লকডাউনে ভুলে গেছে এক্সাম সব একদিনে হয় নাকি পার ডে একদিন ছাড়া একদিন হয়, সব ভুলে হ্যাঁ গেছে। স্যার ও বলছে বুঝতেই 5 পারছো। into 3 15 ঘন্টা কি করে হয়? 9 ঘন্টা হয় জয়েন্টের যদি হয়ও। জয়েন্টের কথা কে বলছে ভাই? জয়েন্টের কথা কি বলছে? বোর্ড। আরে পড়ে যা। বোর্ডের কথা তো আমি বলছি না, পাগল ছেলে। জলে- আমরা বোর্ডের কথা বলছি, তুই চুপ করে থাক। আরে যে জলে ডুবে মরে যা। কটা পরীক্ষা হয়? ম্যাক্সিমাম দুটো, তাও ছোটবেলা হতো। জলে ডুবে মরে যা। At which the tangent, এই 11 এরটা দেখো, at which the tangent determine the point on the curve this, পয়েন্ট বের করতে বলছে এই কার্ভের, at which the tangent is perpendicular to a line whose slope is -1/3। স্যার ডিওয়াইডিএক্স বের করবো তো? স্যার তাহলে ওইটার ধরো suppose 1/3 ধরে করতে মানে সাপোজ ভাবো এটা একটা প্যারাবোলা, এটা প্যারাবোলারই ইকুয়েশন, এটা প্যারাবোলা দেখতেটা এরকম হবে, এরকম কিছু একটা। এই ভুলে গেছি কি ছিল প্যারাবোলা। না স্যার প্যারাবোলা আর ইকুয়েশন গুলো দরকার নেই, তোমার এখানে পাঠিয়েছিলে না একটা পেজ, ওটা আরেকবার পাঠিয়ে দেবে? তোমার এই কার্ভ এখানে ড্র করার দরকার নেই, আমি বোঝানোর জন্য ড্র করলাম। তুমি কোন একটা কার্ভ ভাবো, এই কার্ভের বলছে যে পয়েন্ট বের করতে বলছে, কার্ভের উপর কোন একটা কোথাও পয়েন্ট, কোনটা at which the tangent is perpendicular, কোন একটা পয়েন্টে এর যদি ট্যানজেন্ট হয়, পারপেন্ডিকুলার যে লাইনটা আছে এইটা স্লোপ দেওয়া আছে -1/3। বুঝতে পেরেছো? which is tangent is perpendicular to, এই লাইনের পারপেন্ডিকুলার হচ্ছে এই ট্যানজেন্টটা,
এবার দেখো কি করবে। তাহলে আলটিমেটলি কি, ট্যানজেন্টের যে স্লোপ vx dy আর এর এই ভ্যালু লাইনে হচ্ছে 1/3 তার মানে। ইন্টু -1, তাই তো? দেখো তাহলে এই ট্যানজেন্টটা, তাহলে dy dx বের করো 6x। তাহলে আমরা বলতে পারি -1/3 ইন্টু dy dx। স্যার ভুল করলাম, নরমালটা তো দিয়ে দিয়েছে into, -1/3, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার বলতে পারি। ট্যানজেন্টের নরমালটা দিয়ে দিয়েছে -5/3। এবার তুমি যদি বলো, তুমি যদি বুঝতে পারো তাহলে এখান থেকে নরমালটা বের করে নাও, সেটা ইকুয়াল টু -1/3, বা তুমি এই দুটো মাল্টিপ্লিকেশন -1/3, যেটা খুশি করতে পারো। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাচ্ছ? x ইকুয়াল টু তো হয়েছে? বা ওয়াইটা কি করে পাবো? পয়েন্ট বের করতে হবে, কার্ভে পুট করে দাও, কেন এই এক্সটা কার্ভের উপরেই আছে, এই যে এই পয়েন্টটা, অ্যাকচুয়ালি এই পয়েন্টটাই বের করছি। বাস পয়েন্ট পেয়ে যাবে। স্যার এটা আরেকবার একটু বোঝাবে? তোমার কোশ্চেনে বলা আছে যে এই কার্ভের, এই কার্ভটাতে বলছে একটা লাইন আছে, সেই লাইনের পারপেন্ডিকুলার ট্যানজেন্ট হয়েছে, সেই লাইনের স্লোপটা দেওয়া আছে -1/3। তাহলে এই ট্যানজেন্টের সাথে এই লাইনটা পারপেন্ডিকুলার বলেছে, আর লাইনের স্লোপ দেওয়া আছে। তাহলে তুমি দেখো, মানে অ্যাকচুয়ালি নর্মাল দেওয়া আছে, সোজা কথা নর্মাল দেওয়া আছে, লাইন মানে নর্মালটা। তাহলে তুমি যদি বলো তাহলে এই কার্ভের নর্মালটা কত, সেটাও ভাবতে পারো। তুমি যদি এর নর্মাল কত বলবে, dx/dy ইকুয়াল টু কত, -1/6x কিনা বলো? হ্যাঁ। বাস, তাহলে এই লাইনের নরমাল এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি -1/6x ইকুয়াল টু -1/3। তাহলে এখান থেকেও দেখো x ইকুয়াল টু হাফ পাচ্ছ, তুমি এদিক দিয়ে করতে পারো। আর আমি কি করেছি, ট্যানজেন্টের স্লোপ বের করেছি, কি হয় dy dx, ট্যানজেন্টের স্লোপ। আর কি না, এই লাইনের স্লোপ, দেখো দুটো পারপেন্ডিকুলার, তাহলে dy dx আর এর স্লোপ -1/3, দুটো মাল্টিপ্লিকেশন -1, এদিক দিয়ে করতে পারো। এবার ওয়াইটা কি করে বার করব? ভ্যালুটা ওইটাই পুট তো করে আগে দেয় করেছি x তো। এর ভ্যালু তো। এই যে এখানে পুট করো, y ইকুয়াল টু, ওটা এখানে কি পুট করো 3 ইন্টু, -17/4 আসছে। y ইকুয়াল টু, তাহলে পয়েন্টটা হবে হাফ কমা -17/4। টুয়েলভের 2, টুয়েলভের 2। সেই পয়েন্ট গুলো বের করতে হবে যেটা ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে এক্স এর প্যারালাল হলে এম কত হয়, মানে dy dx এর ভ্যালু 0। তাহলে তুমি এখান থেকে dy dx টা বের করো। রুট থাকলে ডেরিভেটিভটা 1/2 ইনটু এই রুটটা যেটা ওটা হয় না? 1/2 রুট এক্স, বুঝছে, dy dx কত পেলো, 2x প্লাস
2x plus Root 2 dy নেই। dx 2 dy dx minus 2 equal to 0. তাহলে dy dx 2y equal to 2 minus 2x, dy dx equal to 1 minus x by y। এবার বার করো, তাহলে 1 minus x by y equal to 0, তাহলে নিচে y equal to 0, x equal to 1। তাই তো? তাহলে given dy dx equal to 0, slope 0, 1 minus x by y equal to 0, 1 minus x equal to 0, x equal to 1। y কি করে পাবো? কার্ভে পুট আবার করব, কার্ভে। ওয়ান বসিয়ে দেবো ওখানে। হ্যাঁ, y এর কার্ভে মধ্যে পুট zero করতে হবে, হয়ে কারণ আসবে। এই পয়েন্টটা তোমার কার্ভের উপর আছে, x equal to 1 টা তোমার কার্ভের উপর আছে, স্যার ওটা তো তো y জিরোই টাও আসবে তোমার, ভাই y ও তো হ্যাঁ জিরোই আসছে। না y 0 আসবে, নাও আসতে পারে, প্যারালাল হবে x অ্যাক্সিসের। এবার ওরকম কোনো কথা নেই যে ওটা y অ্যাক্সিসের উপরেই থাকবে, এই x অ্যাক্সিসের উপর থাকবে, ওরকম কোনো কথা নেই, যে কোনো পয়েন্ট হতে পারে। পুরো আসবে, zero আসবে না। কত আসছে y? তো 4 আসছে কেন? প্লাস মাইনাস 2, আমার 4 আসছে। ভুল করে দিয়েছি। y স্কয়ার ইকুয়ালস টু ও 4 আসছে। হ্যাঁ 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 ঠিক আছে। যদি এই সামটাতে হয়েছে পুরোটা, না দাঁড়া একটু দাঁড়া, মুছে না মুছে না, একটু দাঁড়া 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 দাঁড়া, রেখে দাও আমি বলছি, একটু দাঁড়া। হ্যাঁ মুছে দাও। বাংলা বুঝতে মুছে দাও স্যার, মুছে দাও মুছে দাও। আমি বলছি এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো? যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলতো এই সামটাতে কি করতে আছে 12 এর 3 তে, প্যারালাল টু dx ওয়াই by অ্যাক্সিস dy মানে করতাম। তখন, হ্যাঁ তখন কি করতাম, নর্মালটা 0, তখন কি হতো, এখন স্লোপ 0, তখন কি হতো, তখন এইটা গিভেন মাইনাস ডিএক্স বাই ডিওয়াইটা 0, মানে আলটিমেটলি ডিএক্স ডিওয়াইটা 0, মানে তখন হতো y বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, মানে y ইকুয়াল টু 0, y 0 পুট করে x এর ভ্যালু এই। তো তখন স্যার যে ডেরিভেটিভ করতাম ওটা কি ডিএক্স বাই ডিওয়াই না করতাম? না না না, দরকার নেই, তখন ডিওয়াই ডিএক্স ই বের করবে শেষে, তুমি যখন 0 লিখবে একে রেসিপ্রোকাল করে লিখবে, এখানে আচ্ছা। কোনো প্রবলেমে ডিএক্স বাই নর্মাল স্লোপ বের করার দরকার নেই। বললাম না যে আমাদের ওই ডিওয়াই ডিএক্স টা কমফোর্টেবল, ডিএক্স ডিওয়াইটা খুব একটা করি না, তো ওই জন্য ডিওয়াই ডিএক্স টা করবে। বুঝে দিলাম। 13 এর 2, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কার্ভ, এখানেও পয়েন্ট বের করতে বলছে, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x at which the tangent parallel to the line this, দুবার ডেরিভেটিভ মানে কি? করে ইকুয়ালস দিয়ে হ্যাঁ। বার করবো, তাই তো? মানে এরকম বলতে চাইছে, যদি এরকম একটা কার্ভ হয় সাপোজ, এই এর যে ট্যানজেন্টটা সেটা অন্য কোন একটা লাইন আছে যেটার সাথে প্যারালাল, এই ট্যানজেন্ট আর এই লাইনটা প্যারালাল, এই লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, এই লাইনের সাথে প্যারালাল y মাইনাস 2x। দুবার ডেরিভেটিভ কেন করব? y মাইনাস 2x এর ডেরিভেটিভ করব, তারপরে হচ্ছে এই লাইনটা ডেরিভেটিভ করব, তারপরে ওই দুটো মাল্টিপ্লাই করে দুবারই তো করছিস। ও আর ওইটা তো আলাদা আলাদা করছি না, ঠিক আছে। আর এই যে দুবার ও ভেবেছে ডবল ডেরিভেটিভ, এই ট্যানজেন্টের যা স্লোপ হবে এই লাইনের স্লোপ সেম, কারণ প্যারালাল লাইনের স্লোপ তো সেম হয়, তাহলে
এটা dy dx করলে স্লোপ পেয়ে যাবো, সেটাই হচ্ছে এই ট্যানজেন্টের স্লোপ, মানে এর dy dx এর সাথে সেম, মানে অ্যাকচুয়ালি দুটো dy dx ইকুয়াল করে দাও, তাহলে এটা dy dx কত? আর এটা dy dx 2x plus 3 equal to 0, এটাকে এইভাবে করে দাও, তাহলে dy dx minus 2 equal to 0, dy dx equal to 2, বা এইটা 2 equal to 3x square minus 6x plus 2, x এর ভ্যালু বের করো, x equal to 0 আর 2, both side 2 2 cancel তো, थ्री एक्स कॉमन, x minus 2 equal to 0, x equal to 0 আর 2, তাহলে একবার x equal to 0 পুট করে y পাবে 0, তাহলে একটা পয়েন্ট হবে 0 0, আর x equal to 2 পুট করলে 8 minus 12 minus 4 plus 4, দেখো তো এটা আসছে কিনা, এটাই আছে। কার্ভ সবসময় কার্ভের ভ্যালুতে পুট করবে, x এর ভ্যালুটা হুম হয়েছে। এবার ইকুয়েশন 14/2, চ্যাপ্টার শেষ হলো বস, 8 ঘন্টা 8:30। স্যার আর 4 মিনিট আছে, সরি 5 মিনিট আছে, 5 মিনিট। ওই লিংকে জয়েন করে যাবে। হুম 14/2, স্যার আগেরটাই x বলো। equals to 2 এসছে, হ্যাঁ তো 0 টা কি করে লিখলে, একটা 0? x equal y এ পুট করে দাও, ও x এর আচ্ছা, ভ্যালু তুমি কি পেয়েছো 0 আর 2, তো এটা y তে পুট করো, ওই কার্ভে যেটা কার্ভ ছিল হ্যাঁ 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 ওখানে পুট করলে y দুটো পেয়ে যাবে। আচ্ছা কোশ্চেনটা আছে ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল টু ইচ অফ দ্য ফলোইং কার্ভ এট দ্য গিভেন পয়েন্ট। ইকুয়েশন বের করতে হবে ট্যানজেন্ট আর নরমালের, পয়েন্ট দেওয়া আছে আর কার্ভ দেওয়া আছে। y equal to x to the power 4 minus 6x square plus 13x square minus 10x plus 5, কাই যাচ্ছে আল্লাহ। x to the power 4 minus 6x square cube, ওয়েট ফার্স্ট একটা কিউব, কত নাম্বার স্যার এটা? দুটো 14/2, 6x cube plus 13x square minus 10x plus 5 at, বলা আছে at 1,3, তাহলে একবার ডেরিভেটিভ করো, ট্যানজেন্টের স্লোপ পাবে, তাকে রেসিপ্রোকাল করলে নরমালের স্লোপ, তারপর ইকুয়েশন। dy dx বের করেছো? আমাকে এইটা বলো, dy হ্যাঁ, স্যার, বের করেছি। এইটা বলো, স্যার শুধু 1 ভ্যালু পয়েন্টে গুলো কত? বের করবো, ভ্যালু গুলো। হ্যাঁ 3x কিউব, সরি 4x কিউব, তারপরে হচ্ছে -12x
তারপরে হচ্ছে 26 ওটা বলার দরকার নেই, তুমি 1 আর 3 পুট করো, মানে 1 পুট করতে হবে আশা করি, সব এক্স আছে। তারপরে মাইনাস 10, তাহলে 1 পুট করে দাও। 1 না 2? 1 আর 3 দুটোর মধ্যে কোনটা পুট করব? এক্স পুট করতে হয়, এক্স স্যার ফার্স্ট 1 একটা। পুট করব স্যার, 2 বেরিয়েছে অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার 2। তো বলে দিয়েছেন 1 পুট করতে। হ্যাঁ স্যার অ্যান্সার 2। 1 কেন, এখানে এক্স তো 1, এটা হয় এক্স আর এটা হয় ওয়াই। কোঅর্ডিনেট জিওমেট্রি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার 2 আসছে অ্যান্সার 2। এই যে বাস নরমালের স্লোপটাও বের করে নাও। কত? মাইনাস হাফ dx by dy মাইনাস হবে না? 1/2 মাইনাস dx by dy। লেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট at 1 3 ইজ, ও স্যার y মাইনাস Y 1 ওরম ভাবে করো, তাই তো? হ্যাঁ, স্লোপ 2 x মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করে কি হবে করে অ্যান্সার দেখবে, আমাকে বলার দরকার নেই। স্যার y minus 3 কেন হলো? y মাইনাস y1, এই যে এটা y1, ও এটা ঠিক x1। আছে ঠিক আছে। ইকুয়েশন নরমাল অ্যাট নরমালের ইকুয়েশন মাইনাস হাফ এক্স মাইনাস x1 নরমালের ইকুয়েশন। এটা নরমালের স্লোপ, তো এটা ট্যানজেন্টের স্লোপ। হয়েছে? স্যার ওখানটা x মাইনাস 1 হবে তো, কি লিখে? ও ওটা x1 লিখে দিয়েছি, 1 1 বাস বাড়িতে বসে বসে এসি চালিয়ে সলিউশন গুলো করবে, ভুল হবে না। হ্যাঁ এখনই করে। 14 এর 5 হয়ে গেছে, মুছে দিচ্ছি তীর্থ। আচ্ছা। y equal to sin square x, x equal to pi by 2, বাস ইকুয়েশন অফ ট্যানজেন্ট আর নরমাল। দেখি কে করতে পারে। বলেছিলে জয়েন্টের কিছু পাঠাবে, জয়েন্টের গ্রুপ ওই গুলো। পাঠাবো আজকেই পাঠাবো। হ্যাঁ ওই স্যার তাহলে প্রচুর হোমওয়ার্ক হয়ে যাবে। তুমি